তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আপনারা দেখছেন রাকেশ ড্রিঙ্কস অফ ইউটিউব চ্যানেল। তো আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে কোন টপিকের ভিডিও হবে। আজকের ভিডিও টপিক হলো যে আমরা ব্যবসাতে কত টাকা ইনভেস্ট করলে আমাদের খুব তাড়াতাড়ি ব্যবসাতে উন্নতি হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অ্যান্ড রাকেশ ড্রিঙ্কস অফ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এইসব ভিডিও পেতে। তো চলুন আজকে ভিডিওটা চালু। তো আপনি ব্যবসাতে কত টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন আপনি মনে করেন 20 লাখ টাকার মালিক, ঠিক আছে? 20 লাখ টাকার যদি আপনি মালিক হন, সেক্ষেত্রে আমি 10% ব্যবসাতে ইনভেস্ট করতেই পারি। আপনার 20 লাখ টাকার 10% হচ্ছে 2 লাখ টাকা। তাহলে আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করতেই পারেন। তাতে কিন্তু আপনাকে রিস্ক নিতে হবে, কারণ রিস্ক না নিলে কিন্তু জীবনে আপনারা কিছু করতে পারবেন না, ঠিক আছে? তো যেহেতু আমার যদি মনে করেন যে 20 লাখ টাকা আমার টোটালি ফান্ড হয়, মানে আমার সব কিছু মানে মিলিয়ে যদি 20 লাখ টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আমি 10% ব্যবসাতে ইনভেস্ট করতে পারি। আর যদি আপনারা ইনভেস্ট না করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসাতে কখনো উন্নতি হতে পারবেন না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ধরেন আমি যদি বলি যে আমি ইনভেস্ট করব না। ধরেন আমার একটা দোকান আছে, ঠিক আছে? আমার দোকানে একটা ফ্রিজ আছে ধরেন। আপনি একটা ফ্রিজ নিয়ে যদি আমি মনে করেন যে মানে পুরো জিন্দেগিটাকে যদি ওইভাবেই কাটিয়ে দিই, তাহলে কিন্তু হবে না। মানে আমাকে চেষ্টা করতে হবে কি, যে একটা ফ্রিজ আছে, আবার যাতে কালকে একটা হয়, আবার যাতে পরশু একটা হয়, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাকে ইনভেস্ট করতে হবে। আর আমি যদি ভাবি যে না, আমি ইনভেস্ট করব না, যে ফ্রিজটা আছে ওই ফ্রিজটা থেকে মানে যাই টাকা নেবো আর কি সব বেগে ভরে দেবো, আর বাদ বাকি আর কি আমি কিছু টাকা ইনভেস্ট করব না, এবং কোনো ফ্রিজও নেবো না, এবং দোকানে কোনো কাজও করব না, এইভাবে কিন্তু একজনা ব্যবসাদার হতে কখনোই পারবে না। তো আপনাদেরকে করতে কী হবে, আপনাকে প্রথমে হয়তো আপনি ধরেন, হয়তো আমার আজকে দোকান আছে, আমি বাদ দিচ্ছি, মনে করেন যে আপনি প্রথম থেকে শুরু করবেন, ঠিক আছে? আপনি যখন একটা দোকান করবেন, হঠাৎ করে কিন্তু কেউ বড় হতে পারবে না। আপনাকে কি করতে হবে, আপনি হয়তো প্রথমে ধরেন 1 লাখ টাকা খরচা করলেন, ঠিক আছে? 1 লাখ টাকা ইনভেস্ট করলেন কি মনে করেন যে একটা কোনো রকম করে দোকান করলেন। 1 লাখ টাকার মধ্যে আপনি সেখানে মাল রাখলেন। আপনি যদি বলেন প্রথমেই আমি 10 লাখ টাকার মাল রাখবো, সেটা কিন্তু ব্যবসার দ্বারা হয় না। তো আপনাকে চেষ্টা কী করতে হবে, প্রথমে 1 লাখ টাকার মাল নিতে হবে, ঠিক আছে? আপনাকে দেখতে হবে কোন মালটা কেমন চলে, কোন মালটা কেমন চলে না, ঠিক আছে? আমরাও কিন্তু যখন প্রথম ব্যবসা করি, আমাদেরকেও কিন্তু এভাবেই ফলো করতে হয় এগুলো, ঠিক আছে? তারপরে ধরেন আপনি প্রথমে হয়তো 1 লাখ টাকার মাল নিলেন, সেক্ষেত্রে আপনি দেখলেন যে কোন মালটা বেশি চালু এবং কোন মালটা মার্কেটে সব থেকে পছন্দ করছে। তারপর ওই 1 লাখ টাকার মালটা নেওয়ার পরে দেখবেন যে এটা সব থেকে বেশি মার্কেটে পছন্দ করছে, সেই মালটা আপনারা বেশি বেশি করে সেই মালটাতে ইনভেস্ট করবেন, ঠিক আছে? তারপরে ধরেন আমরা হয়তো অনেকেই আছে কি জানেন তো, যে ব্যবসা তো করি, কিন্তু সব জন্য মানে ব্যবসা মাইন্ড, যে কীভাবে ব্যবসাটাকে আরও বাড়িয়ে নিয়ে যাব, সেটা আমরা করতে পারি না। আর ব্যবসা করতে গেলে কিন্তু আরও 3টে কথা পরের টপিক মানে নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো, আরও 3টে কথা যে কী কী করলে ব্যবসাতে আরও উন্নতি হয়। তো আপনাদের কী করতে হবে, ইনভেস্ট করতে হবে। আর এই যে মনে করেন আমার যদি 20 লাখ টাকা ফান্ড হয়, তাহলে আমি কিন্তু 10% ইনভেস্ট করতেই পারি। মানে 20 লাখ টাকা যদি আমার টোটাল বাজেট হয়, ঠিক আছে? টোটাল বাজেট নয়, মানে আমার সব সম্পত্তি মিলিয়ে যদি আমার 20 লাখ টাকার হয়, সেক্ষেত্রে আমি কিন্তু 2 লাখ টাকা ইনভেস্ট করতেই পারি। আর যদি রিস্ক না নেন, জীবনে কিন্তু কখনোই সাফল্য পাবেন না, ঠিক আছে? ধরেন এই যে মনে করেন যে আমার দেখা আর কি, প্রায় দোকানেই দেখেছি আমি, যে তারা কি বলে জানেন তো, যে থাক এভাবেই চলে যাবে, এইভাবেই কেটে যাবে, কিন্তু ওভাবে ব্যবসা হয় না। আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে ব্যবসাতে সবসময় ইনভেস্ট করবেন। আজকে আপনার যদি ধরেন মানে আপনার যদি মাসে ধরেন ব্যবসা থেকে যদি 20,000 টাকা হয়, 10,000 টাকা সাইডে রাখেন, আর 10,000 টাকা কীভাবে আরও কাজে লাগাবেন সেটা আপনারা চেষ্টা করুন, ঠিক আছে? এইটাই হচ্ছে ব্যবসার আসল নিয়ম। আর মেন কথা হচ্ছে যে এই যে মনে করেন যে আপনাদেরকে দোকানে, আমি আপনাদেরকে বারবার বলছি, দোকানে একরকম মাল লাগবে না, বিভিন্ন রকম মাল লাগবেন। ধরেন কোল্ড ড্রিঙ্কস লাগবেন, মানে প্রথম দিকে সব কিছু হয় না, ঠিক আছে? বাট আস্তে আস্তে যখন হবেন, ধরেন আজকে আপনার একটা কোকা-কোলা ফ্রিজ আছে, ঠিক আছে? আপনি তারপরে চেষ্টা করবেন একটা ক্যাডবারি থেকে ফ্রিজ নেওয়ার, তারপরে চেষ্টা করবেন একটা আইসক্রিমের ফ্রিজ নেওয়ার, তারপরে চেষ্টা করবেন এই যে সব আলমারি আছে, এই সব আলমারি করারও চেষ্টা করবেন, যাতে আপনার মানে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে যখনই ব্যবসা করবেন, ঠিক আছে, এই মালগুলো যে একবারে সেই মানে এমনভাবে করবেন যাতে কাস্টমার সেটা দেখতে পায়, কারণ जो दिखता है वही बिकता है, ঠিক আছে? তো এই দেখেন এইগুলো যেমন করে সাজানো আছে, আপনারাও তেমন কি করবেন, একটা ভালো আলমারি করবেন, কাছের মালগুলোকে সাজাবেন, কারণ মাল যদি এক কোণায় থাকে না, ওইভাবে কিন্তু মাল বিক্রি হয় না। আপনাদেরকে চেষ্টা করতে হবে কি মালগুলো সব সাজিয়ে গুজিয়ে রাখার।
আপনারা যদি সাজিয়ে গুছিয়ে মান না রাখেন, আপনারা যদি ইনভেস্ট না করতে পারেন, তাহলে ব্যবসাতে কিন্তু কখনোই সাফল্য পাবেন না আপনারা। তো আপনাদেরকে একটা কথাই বলবো যে সবসময় ব্যবসাতে ইনভেস্ট করেন, ঠিক আছে? ইনভেস্ট করা উচিত, এবং যে ইনভেস্ট করবে না সে জীবনে সাকসেসফুল হবে না। ইলন মাস্ক বলে একটা ব্যক্তি আছে, আপনারা হয়তো নাম শুনেছেন, অবশ্যই শুনবেন, যে কোন পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি, ঠিক আছে? তো তিনি কিন্তু এক সময়, মানে আমি কি বলছি যে আপনারা 10% ইনভেস্ট করবেন, তো কিন্তু তিনি কিন্তু এক সময় সব কিছু, মানে 20 লাখ টাকা, মানে যত টাকা তার কাছে ছিল সব টাকাই ইনভেস্ট করে দিয়েছিল। এত বড় একটা রিস্ক নিয়েছিল, এত বড় একটা ঝুঁকি নিয়েছিল, তবেই কিন্তু সে আজকে পৃথিবীর সব থেকে ধনী আদমি, ঠিক আছে? তো আপনাদেরকে চেষ্টা করতে হবে কি, আমি সেই ব্যাপারে অন্যদিন আপনাদের সাথে অন্য ভিডিওতে কথা বলবো, কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে কি ব্যবসায় সবসময় ইনভেস্ট করার চেষ্টা করতে হবে। যে ইনভেস্ট করেনি সে জীবনে সাফল্যও হতে পারে। আপনি যদি আজকে দেখেন যে আপনাদের গ্রামে দেখবেন বা জিজ্ঞেসও করতে পারবেন যেসব বড় বড় ব্যবসায়ীদের আছে, ঠিক আছে? আপনারা জিজ্ঞেস করবেন যে আপনারা কি প্রথম দিক থেকে এরকম ছিলেন এবং আপনারা কি ইনভেস্ট করেননি? তারা প্রত্যেকেই বলবে যে হ্যাঁ, আমরা ইনভেস্ট করেছি এবং আমরা রিস্ক নিচ্ছি। কারণ এই ইনভেস্ট আর রিস্ক আর এই স্যাক্রিফাইস, এই তিনটে জিনিস যদি আপনি করতে পারেন, তাহলে ব্যবসায় আপনিও একদিন সাফল্য হবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, আর আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো যে এই যে ব্যবসাতে ধরেন ইনভেস্ট আর রিস্ক আর ওই স্যাক্রিফাইস, এই তিনটে জিনিস কীভাবে করতে হয় আপনাদেরকে পরের ভিডিওতে বলবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অ্যান্ড রাকেশ ড্রিঙ্কস অফ ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আরও যদি কোনো কিছু জানার থাকে ভিডিওতে একটা কমেন্ট করবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।